দিয়ে ধরে রাখলেন। আমার রাসূল দেখতে পেলেন আমার রাসূলের ওই চাদরের মধ্যে প্রথমে এবং হাসান ঢুকলেন, এরপরে হুসাইন ঢুকলেন, এরপরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকলেন, এরপরে মাওলা আলী শেরাফুদা ঢুকলেন। এই চাদরের মধ্যে এরা চারজন প্রবেশ করার পরে আমার রাসূলের স্ত্রী উম্মে সালমা যখন ওই চাদরখানার মধ্যে যখন ঢুকতে চাইলেন, আমার রাসূল বলেন, ও উম্মে সালমা, তুমি তোমার স্থান, তোমার মর্যাদা অনেক উপরে, ও উম্মে সালমা তোমার জায়গায় তুমি থাকো। আমার রাসূল এই চাদরখানার মধ্যে নিজের স্ত্রীকে প্রবেশ করতে দেয় নাই। আমার রাসূল এই চারজনকে চাদরখানার মধ্যে প্রবেশ করার পরে আমার রাসূল কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। শিক্ষা দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল অন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আমার রাসূল তারা চারজনকে প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত মুবারক তুলে আমার রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি এই চারজনকে আমি ভালোবাসি, ওগো আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, এই চারজনকে চাদরখানায় প্রবেশ করার পরে রাসূল আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, হাসান, হুসাইন, ফাতেমা জোহরা, মাওলা আলী শেরাফুদা, আমি এই চারজনকে আল্লাহ বেশি মহব্বত করি, ভালোবাসি, ওগো আল্লাহ আপনিও একটু তাদেরকে ভালোবাসুন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে রাসূল ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার মানে হচ্ছে রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসার মানে হচ্ছে খোদাকে পাওয়া। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা হযরত আবু সাঈদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস পাক বর্ণনা করছেন, ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া নাদু আবনানা ওয়া আবনাকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আমার রাসূল এই চাদরখানার মধ্যে ঢোকার পরে আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, এরা চারজন হচ্ছে আমার আহলে বাইত। এরা চারজন কি? আমার আহলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওগো আমার বান্দারা, আমি তোমাদেরকে নামাজের মতো নিয়ামত দান করেছি, রোজার মতো নিয়ামত আমি দান করেছি, আমি তোমাদেরকে দুই ঈদুল ফিতর দান করেছি, লাইলাতুল কদর দান করেছি, লাইলাতুল বারাত দান করেছি। নয় নয়, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান জমিন আমার সৃষ্টি জগৎ যা আছে সবগুলো তোমার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। শুধু তাই নয়, সমস্ত নিয়ামতের চাইতে সবচাইতে বেস্ট উত্তম নিয়ামত হলো আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমার হাবিব, আমার রাহমাতাল লিল আলামিনকে তোমাদের জন্য আমি প্রেরণ করলাম। ও আমার বান্দা শোনো, তার বিনিময় আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই নাই, কোনো কিছু আশা করি নাই, কিন্তু আমি একটা জিনিস তোমাদের কাছ থেকে চাই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা
আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো আমার হাবিব, কোরআন আমার বাণী, আমার কথা আমি বলবো না, আপনার জবান দিয়ে, নূরানি মুবারক জবান দিয়ে আপনি বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দিন, আপনার উম্মতদের কাছ থেকে আপনি উম্মতের জন্য উহুদের ময়দানে আপনার দন্দন মুবারক শহীদ করলেন, কাফেররা আপনাকে পিছন দিয়ে পাথর নিক্ষেপ করেছে, কত নির্যাতন আপনাকে করেছে, আপনি কোনো কিছু চান নাই, আপনি একমাত্র একটা জিনিস তাদের কাছ থেকে চান, সেটা হচ্ছে আপনার আহলে বাইতের মহব্বত, ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতদেরকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরেকটু জোরে বলুন না, আছে কিনা নাই? আহলে বাইতের মহব্বতের কারণে এই সোনহার জমিনে গৌসিয়া কমিটির বাইতের উদ্যোগে, প্রবাসী এলাকাবাসীর বাইতের উদ্যোগে, সকলের উদ্যোগে 10 দিন ব্যাপী 6ষ্ঠতম শাহাদায়ে কারবালা মাহফিল হচ্ছে কি হচ্ছে না? আরেকটু জোরে বলুন, হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই মাহফিল আমরা চাই কি চাই না? আরেকটু জোরে। তাহলে শুধু চাইলে হবে না, আর্থিক ভাবে আমাদেরকে চাইতে হবে, আর্থিক ভাবে সকলকে চাইতে হবে, মহব্বত রাখতে হবে এবং শ্রম দিতে হবে। যারা শ্রম দিতে পারবেন না, সময় দিতে পারছেন না, অবশ্যই তাদেরকে আমি বলবো আর্থিকভাবে বেশি বেশি আপনি হাত বাড়িয়ে দিন। এই আহলে বাইতের মহব্বত আপনি পেয়ে যাবেন কিয়ামতের ময়দানে। আমার রাসূল আহলে বাইতদেরকে ভালোবাসার কারণে আহলে বাইতের উসিলায় আপনি সুপারিশ পেয়ে যাবেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আমার রাসূল বলেন, উম্মত শোনো শোনো, আমার আহলে বাইতের মর্যাদা কতটুকু জানোনি? যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে, নৌকার মধ্যে যারা উঠেছিল, তারা সবাই মুক্তি পেয়েছেন। উম্মত তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা সবাই আমার আহলে বাইতদেরকে ভালোবাসো, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমরাও বেঁচে যাবে। নূহ আলাইহিস সালাম কিস্তির সাথে তুলনা করেছেন রাসূল আহলে বাইতদেরকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া